রচনা ভেদবিহীন নানাশ্চ বাচালঙ্কং গেং গ্যাং গৃমিত মহিমবন্ধে প্রেমানন্দে মাধবং। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ছেলে মরে মাকে ছুঁয়ে, এই তিন কথার অর্থ না জানলে, এই তিন কথার অর্থ না জানলে তার হবে না ফকিরি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ফকির লালন বেবে বলে মাইসুলের ছেলে মরে তিন কথার অর্থ না জানলে তার হবে না ফকিরি। এই যে তিন কথার জবাব, সেখানে মূল হলো কাম এবং প্রেম। শেষ করলাম। তুমি কোন জায়গায় গেলে, কোন ক্ষেত্রে গেলে, কেমন জায়গায় গেলে, তোমার মা, খালা, শাশি, যেটি তোমার হতিন। নতুন খবর। প্রতিলোচনা ভেদবিহীন নানাশ্চ বাচালঙ্কং গেং গ্যাং গৃমিত মহিমবন্ধে প্রেমানন্দে মাধবং। এর বাংলা ব্যাখ্যা করা হয়েছে, একজন বোবা সেও কথা বলতে পারে, একজন ন্যাংরা সেও হাঁটতে পারে, একজন অন্ধ সেও দেখতে পারে, একজন খোরাইও পাহাড় লঙ্ঘন করতে পারে, যদি তার প্রতি সাধুগুরু বৈষ্ণবের কৃপা দৃষ্টি থাকে। তো আপনারা এখানে অনেক জ্ঞানী গুণীজন আপনারা আসছেন। আজকে যে জামালিয়া দরবারের জামাল ফকির সাহেব সহ আপনারা অনেক জ্ঞানী গুণীজন আছেন। পবিত্র কোরআন আল্লাহ বলছে, আতি আল্লাহু, আমার আল্লাহ বলে যে হে আমার বান্দা, আমার ইবাদত করতে হবে তথা আল্লাহর তাবেদারি করতে হবে। আতিউ রসুল, আমার রসুলের তাবেদারি করতে হবে। তারপরে বলা হয়েছে উলিল আমরিন মিনকুম, আমার অলি আল্লাহর পায়রবি করো, তাবেদারি করো। তাহলে এখানে পরিষ্কার বোঝা গেল আল্লাহর তাবেদারি করতে হবে, আল্লাহ রসুলের তাবেদারি করতে হবে এবং আল্লাহর অলিদের তাবেদারি করতে হবে, পায়রবি করতে হবে। তো আমরা দুনিয়াতে এসছি, আবার চলে যেতে হবে। আশরাফুল মানুষ, আশরাফুল মাকলুক আল্লাহ হলো এই মানুষকে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছে। তাহলে আমরা আমাদের স্বভাবে, আমাদের আচার ব্যবহারে মনুষ্যত্ব, মানবতা, প্রেম, ভালোবাসা থাকতে হবে। কারণ প্রেমের জন্য আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে। প্রেম শূন্য দুনিয়া রাখবে না। তাই এই মহব্বতটা একজন কামিল মুর্শিদের কাছে যেয়ে মহব্বত তৈরি করতে হবে। ওরে ঝিয়ের পেটে পেটে ঝিয়ের জন্ম হয়, মানে ঝি মানে মেয়ে আর কি, তাই না? এটা আঞ্চলিক ভাষা, ঝি। তো লালন বলছে ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তাতে বলো কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, তাই তো কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তারে বলো কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ছয় মাসের কন্যা ছিল, ওরে 9 মাসে তার গর্ভ হইল, 6 মাসের 9 মাসে তার গর্ভ হইল, 11 মাসে
চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ঘর আছে দুয়ার নাই লোক আছে বাক্য নাই গো হাই হাই লোক আছে বাক্য নাই গো হাই হাই লোক আছে বাক্য নাই গো ঘর আছে দুয়ার নাই লোক আছে বাক্য নাই গো হাই হাই লোক আছে বাক্য নাই গো হাই হাই লোক আছে বাক্য নাই গো ওরে কে বাতা হারা হার জোগায় কে বাতা হারা হার জোগায় কে জ্বালাই সন্ধ্যা বাতি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ফকির লালন ভেবে বলে ছেলে মরে মাকে ছুঁইলে গো হায় হায়। ফকির লালন ভেবে বলে ভোলা ফকির লালন ভেবে বলে ছেলে মরে মাকে ছুঁইলে ফকির লালন ছেলে মরে মাকে ছুঁইলে এই তিন কথা অর্থ না জানলে এই তিন কথার অর্থ না জানলে তার হবে না ফকিরি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে গানটার মধ্যে কিছু উল্টাপাল্টা কথা আছে নাকি মদিনার গোলামি আমায় দে আমার খাজা বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে আমার হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে আমার সখী বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে শহীদ বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ভাই পদ্দিন বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে আমার মহিম বাবা মদিনার গোলামি আমায় দে খাজা মদিনার গোলামি আমায় দে খাজা বাবা মদিনার গোলামি আমায় দে ওই মদিনার গোলামি আমায় দে ধন্যবাদ সবাইকে আমার গান কৃষ্ণের ছোঁয়া যখন তোর গায়ে লাগছে আর তুই যখন পাও দর্শ তুই আমি তোরে বর দিয়ে গেলাম আমার নাম কইব আমার ভক্তরা 4 বার রামের নাম কইব 4 বার আর তোর নাম আমার ভক্তরা কইব 8 বার এই যে হরে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
মানে হিন্দু লোক থাকলে বুঝো এখানে ফকির লালন ভেবে বলে মাই শুলে ছেলে মরে, এটা ওই নুন আর পানি, এটা হলো বাহ্যিক, আর মূলত তার অরিজিনাল হলো কাম এবং প্রেম। আপনি যত বড় কামুক হয়ে যান, যদি আপনার প্রেমের মধ্যে ছোঁয়া খায় তৈলে আর আপনার ওই প্রেম থাকবে না, কামই জেগে দেবে, প্রেমটা নষ্ট হয়ে যাবে। ফকির লালন ভেবে বলে মাই শুলে ছেলে মরে, তিন কথার অর্থ না জানলে তার হবে না ফকির। এই যে তিন কথার জবাব, সেখানে মূল হলো কাম এবং প্রেম। শেষ করলাম। এই আমি মনে করেন মাইয়া মানুষ, মনে করেন আমি মাইয়া মানুষ, মানে আমি আরেকটা মাইয়ার গর্ভে জন্ম নিলাম, তাহলে সম্পর্কে আমার কি হলো? মা। আমিও মাইয়া, আরেকটা মাইয়ার ঘর থেকে আমি আইলাম, তাহলে আমার কি হলো সম্পর্কে? মা। আচ্ছা, আমার মার বোন কি লাগে? আমার খালা। আমার চাচার বউ কি লাগে? আমি তো মাইয়া, খেয়াল করতে, আমি তো মাইয়া, তাহলে আমার চাচার বউ কি লাগে? চাচি। তাহলে পাইলাম কি? মা, খালা, চাচি। আচ্ছা, আমার জেঠার বউ কি লাগে? জেডি। তাহলে আমার মনে হয় যে কটা সম্পর্ক, প্রত্যেকটা সম্পর্ক মনে হয় মায়ের জায়গা নাকি? মা, খালা, চাচি, জেডি। খালি কই ভাই চার জন্য হতি নিল কেমনে? তুমি কোন জায়গায় গেলে, কোন ক্ষেত্রে গেলে, কেমন জায়গায় গেলে তোমার মা, খালা, চাচি, জেডি তোমার হতিন? নতুন খবর এটা কি জানার দরকার না? মানে আগে তো বুঝাইছে আমি মাইয়া, আমার ছাত্রী না, আমি গুরু, এলো আমার শিষ্য। এই শিষ্যের এমন একটা জায়গা আছে, ওই জায়গায় গেলে মা, খালা, চাচি, যেটি হতিনের জায়গা, খালি জব দিবা দেহি সোনার চান কোন গোলার দান খাও তুমি? এই কথা জীবন আমি এমনি পাগল মানুষ, আবার আমার বইতে ঠিক না। কি গামো মন নাই তো মানুষ আপনাদের এলাকায় কি গাছ করে আমি জানি না, আমরা কই কাফিলা গাছ, আপনারা কি কন? মানে এক একটা এলাকায় এক একটা নাম, তাই না? আমরা ছোটবেলা হোলা লইতাম নাইল্লা, ওই গাছে এক ধরনের কষ হয়, এই কষটা হোলার আঘাত লাগাইতাম, লাগাই হোলাটা থুয়ে দিতাম, আর এনে হরিণ বইত, মানে এটা ছোটবেলা শয়তানি আর কি। এই হরিণটা বইল আর হরিণটা উড়াল দিতে পারতো না, আরামে হরিণটা ধরতে পারতাম। অর্থ কিন্তু এখানে না, এটা বুঝাইলাম। অর্থ এই জায়গায় না, অর্থ আলাদা জায়গায়।
কথা কই, বাইদ্যারা একটা খাসা লইতো, কিছু নিম পাতা দিত, ওটার ভিতরে পালিত একটা ঘুঘু থাকতো। এই নলের আগায় নল দিয়া 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 ওই গাছের আগে এটা থিয়ে দিত। আপনারা অবশ্যই মনে হয় দেখছেন এগুলা। ওই পালিত ঘুঘুরটা ডাকতো তার ভাষায়। ওইটারও তো ঠিক মতো খাওয়া দাওয়া নাই, দুর্বল। জংলার ঘুঘুর ডাক শুনা ঢুকতো, কিন্তু জংলার ঘুঘু তো শক্তিশালী, ওই জায়গা ওইটারে মারতো। আর ওই যে বাইদ্যা এই চোখ আর ওই যে খাঁচা এক নজর, যখন জঙ্গলটা ঢুকতো আর এমনি পটকের একটা রশি থাকতো ওই ওই নলের ভিতরটা টান্দা দরজাটা বন্ধ করে দিত, নামাইতো। ওই ডারে নিয়ে আবার পাইলা 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 তার বুলি শিখাইতো। ওই যে আগের পালিত ঘুঘু এইটারও এরকম বল শিখাই দিছে। ভদ্রপ যারা মুরিদ হয় না এরা জংলার পাখি। যারা মুরিদ হয় নাই তারা হইল জংলার পাখি, শক্তিশালী। আর যারা মুরিদ হইছে তারা হইল পালিত পাখি। যারা গুরুর হাতে হাত দিছে তারা পালিত পাখি, তারা দুর্বল। আর জংলার পাখি তারা সবল। কথা বুঝাইতে গেলে আর এই দুই সাইডে কি কমু শেষ হবে না। আমার আল্লাহ কোরআনে বলছে তুমি মুসলমান না হইয়া কবরে আসিও না, কোরআনে কইছে। মানে বাবাই গরু খায়, মায় গরু খায়, 14 গোষ্ঠী গরু খায়, আমিও গরু খাই, আমিও কলেমা পড়ছি, তাহলে মুসলমান হয়ে গেছি না। ওই গরু খাইলে মুসলমান হয় না, কলমা পড়লেই মুসলমান হয় না। এন অধিকাংশ এই 25 মাস দেখছে পাঞ্জাবিরা ডাক দেয় যে ঠের যাও তুমি হামবি মুসলমান হে তুমি। হ্যাঁ হ্যাঁ আমি মুসলমান, কলেমা বাতাও। যাই কইতাছে তোমার মুসলমান যাও যাও। আর যাই কইতা তুমি হিন্দু, তুমি হিন্দু ঠাস করে মেরে দিলাম। হিন্দুরা এই কারবার দেখা চাইরা নাড়ানা দিয়া নামাজ শিক্ষা বাড়ি নিয়া বইয়া বইয়া এই নামাজ শিক্ষা লইয়া কলমা মুখাস্ত করছে। কইরা হনে রাস্তা দিয়া যায় সিনা ডাটান গাডা ঠের যাও তুমি মুসলমান। হ্যাঁ আরে কালেমা বাতাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বড় বড় কইতাছে তোমার আচ্ছা মুসলমান, আচ্ছা মুসলমান গেছে গা। গন্ডগোল হয়েছে কয় মাস? 9 মাস। স্বাধীন হয়েছে কয় মাসে? 9 মাসে। 9 মাস হইতে 12 মাসে যাইতে কয় মাস লাগে? 3 মাস পরে আবার এই দুর্গা পূজা লাগাই দিচ্ছে। আমাদের এলাকার কথা কই, আমার ছোট ভাই চাস্তো ভাই একটা বাড়ি করছে, আর্মিতে চাকরি করে, আনে পিছনে অনেক কি টিয়া পাইছে, বাড়ি করছে আপনার এলাকায়। অনেকে চিনে, অনেকে চিনেন না। সরকারি চাকরি না, আর্মি চাকরি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাহজাহান সবাই চিনে। আর্মি চাকরি করতো না, পিছন সময় চিনে না, সরকারিটা বস্তা বলতে টিয়া পাইছি। এটা দেয় না জায়গা কিনা বাড়ি কিনা বলছে। আমার ভাই জায়গা তো কিনবি না, বস্তা তো টিয়া পাইছ সরকারি টিহে। হ্যাঁ তাহলে কেন বললাম? আমাদের একটা জায়গার নাম হলো যাবন, ওখানে অনেক হিন্দু। 12 মাস পরে দেখি ওই ডাক দোল দিয়া 10 হাত বানায়া আবার হরে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ আবার লাগাই দিছি। কিরে ভাই 3 মাস আগে না দেখছি তুমি কলেমা পড়ছো? ধর্মিয়া জান বাঁচা হলে কি করবো, নাইলে কলমা না করলে গুলি করে। তার মূল অর্থ কলেমা সে হৃদয়ে জায়গা নাই। তাহলে কিন্তু মুসলমান হইল? মুসলমান হলো না। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী, স্যালেন্ডার হওয়া। এখন কার কাছে? আল্লাহর কাছে স্যালেন্ডার হওয়া। এখন আল্লাহর কি আমরা দেখছি? তাহলে স্যালেন্ডার কার কাছে? ওই রকম একটা মানুষ খুঁজে বার করতে হবে। কার কাছে? আমার আল্লাহর সাথে যার সম্পর্ক আছে। যেমন ছোট বাজাও 5 হাত 10 হাত একটা কার্মিটের তারা মারণে দিবেন, এখন দিবেন। দিলে আমি প্লাস দিয়া এই মাথাটা ছিললাম, ওই মাথাটাও ছিললাম, এই মাথায় মোট করে ধরলাম, আপনারাও ধরলেন, আমিও ধরলাম, আপনারাও ধরলাম, কোনো সমস্যা হইব না? না হবে না।
কিন্তু বাবা প্লাস দিয়ে একটা মাথা আমি ওখানে লাগাই দিলাম, বাকি মাথাটা ছোলা। এখন কি ওইটা ধরন যাইব? এখন ধরা যাবে না। আগে 2 মাথায় ধরছি, এখন আর ধরা যাবে না। এমনও কারেন্টের কিছু মিস্ত্রি আছে, ওই মিস্ত্রিকে আমার গায়ে টেস্টার ধরো, আপনারা অবশ্যই দেখছেন, ওই তার গায়ে টেস্টার লাগাইলে টেস্টার আগুন। আচ্ছা আচ্ছা, তাহলে দেখা গেছে তার গায়ে টেস্টার দিলে আগুন জ্বলে, তাহলে ওই বডিটাও কারেন্ট হয়ে গেছে, কারণ ওই যে কানেকশন। তাহলে আমার মুরিদ হইতে গেলে, পীর ধরতে গেলে ওই রকম একটা মানুষ দেখতে হবে, আমার মাওলার সাথে একটা সম্পর্ক আছে, ওইখানে মুরিদের দিব, ওইখানে আমার সারেন্ডার হইতে হবে। বসি গাছ তলায়, নলের আগে নল ছায়া এক ধিয়ানে যায়। আরে বাবা